স্বাগত বন্ধুরা সুদীপাস নেস্টে। আজকে দেখাবো আপনাদের আমার বাড়ির সামনে চড়ক পূজা ও চড়ক মেলাটা পুরো ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মেলা তো যে যার মতো বিকেল হতেই বসে পড়েছে, যে যার সব রকমারি পসরা সাজিয়ে। আমরাও বেরিয়ে পড়েছি, আমার মেয়েও বেরিয়ে পড়েছে আমার সঙ্গে, বেলুন টেলুন নিয়েছে এবং আমাদের সামনেই অনেক জায়গায় স্টলে জল বাতাসাও দিচ্ছে এবং সবাই হরেক রকম স্টল নিয়ে বসে পড়েছে। তো চলুন ঘুরে দেখাই পুরো মেলাটা। মেলা বলতেই খাওয়া দাওয়া অনেক কিছুই বসেছে, কে পাখা নিয়ে, কে স্টল, অনেক রকমের হরেক রকমের জিনিস নিয়ে, তারপর বেতের জিনিস নিয়ে বসেছে। খুবই মজার হয় এই মেলাটা। আর খাওয়া দাওয়া থেকে আমরা প্রথমেই শুরু করে দিয়েছি ঘুগনি দিয়ে। তো গিয়ে মেলাতে প্রথমেই শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। বলা যায় এই পুজো, যেটা চড়ক পুজো বলা হয়, প্রত্যেক বছরই চৈত্র সংক্রান্তি বা চৈত্রের শেষ দিনে এই পুজো অনুষ্ঠিত হয় এবং তার সঙ্গে লাগে মেলাও। বিশাল বড় হয় এই মেলাটা এবং অনেক লোকের সম্মেলন হয় এখানে। এটি চৈত্র মাসে পালিত হয়। হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি হয়। এই পুজোর বিশেষ অঙ্গের নাম হচ্ছে নীল পুজো। মেলা লাগলেই দেদার আনন্দ, চারিদিকে ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া তো প্রধান আছে। আর মেলা মানেই পাঁপড় ভাজা, জিলিপি। তো আমরা আগে জিলিপির স্টলে এসে গেছি, তো জিলিপির স্টলেও কিছু কেনাকাটা করলাম। জিলিপি, কাঠি ভাজা, অনেক কিছুই কিনে নিয়েছি। তারপর চলে গেছি খুবই একটি জনপ্রিয় খাবার স্টলে, সেটি হচ্ছে ফুচকা। মন ভরে ফুচকাও খেয়ে নিলাম। হিন্দু শাস্ত্রেতে আছে 33 কোটি দেবদেবী। এই কারণে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে একটি অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচনা করা হয় এই কুমির পুজোকে। মাটি কেটে কুমির বানানো হয় এবং সেটিকে পুজোও করা হয়। এবার দেখুন, এই হচ্ছে সেই চড়ক গাছ। এটিকে পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। ব্রাহ্মণেরা, পূজারীরা এর দায়িত্বটি নেয়। একটি লম্বা চড়ক গাছ, এর নিচে সব ধূপ বাতি জ্বালানো হয়েছে এবং এই চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হরকা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে একদম ঘোরানো হয়। তার পিঠে, হাতে, জিভে, শরীরের অন্যান্য অঙ্গে যে শলাকা বৃত্ত করা হয়, কখনো কখনো সে জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুঁড়ে দেয়। এইগুলো সব এখন এখানের নতুন সব আইনের সব নিয়মগুলো বন্ধ করা হয়ে গেছে। আমাদের এখানে তো বন্ধ হয়ে গেছে, কিন্তু গ্রামের অন্যান্য সাধারণ লোকের, অনেক প্রত্যন্ত গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও এইসব রীতি নিয়মগুলো প্রচলিত আছে। অনেক মানুষজন এসে এখানে জড়ো হয়েছে। সবাই এই দেখতে এসছে এই চড়ক গাছ থেকে দুধার থেকে ঝুলিয়ে সন্ন্যাসীরা ঘোরে, মানে জোরে আর কি, দোলার মতো করে ঘোরে। এখানে তো অন্য শলাকা ফলাকা বৃদ্ধ সব বন্ধ করে দেওয়া হয়েছে। উঠছেন এবার, ওনারাও প্রস্তুতি নিচ্ছেন। এবার তারপরেই শুরু হবে এদের দোলা আর কি। এরা সবাই আনন্দ করছে, মন্ত্র করছে, বাবা তারকনাথের চরণের সেবা লাগে মহাদেব। মেলার অর্ধেক লোক এদিকে চলে এসছে, জোর কদমে এখানে ঢাকঢোল বাজছে এবং শুরু হয়ে গেছে এদের দোলা। এরা আর এখন এখানে ঝাপটা কত কিছু করে না, শুধু এইটাই করে সন্ন্যাসীরা। কি হলো? হয়ে গেল? হ্যাঁ, হবে। উপরে উঠবে, ওরা অনেক কাজ আছে। বানাচ্ছে নাকি? সব কিছু হয়ে যাবে। এই চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের অনেক হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ লোক উৎসব। এই লোক উৎসব নিয়ে অনেক আনন্দ হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি প্রত্যেক বছর এই চৈত্র সংক্রান্তিতে বা এই চৈত্রের শেষ দিনে এই পূজা একদম অনুষ্ঠিত হয়। এই পূজাকে কেন্দ্র করে উৎসব হয়, কেন্দ্র করে বিভিন্ন স্থানে অনেক মেলা বসে, যা চড়ক সংক্রান্তি মেলা নামে পরিচিত, আপনারা সবাই জানেন। অনেক জায়গায় প্রথম 2-3 দিন ব্যাপী এই চড়ক পূজার উৎসব চলে। চৈত্র মাসেই পালিত হয় এইটি। এইসব রীতিগুলো এরা করে বাবা শিবকে প্রসন্ন করার জন্য, যেমন জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা, ছড়ির ওপর লাফানো, বানফোড়া, শিবের বিয়ে, নানান রকম।
এই দিক থেকে এবার আমরা চলে এসে আমরা আস্তে আস্তে আবার মেলার দিকে চলে এসেছি। মেলা তো একদম জমজমাট, চারিদিকে নানান রকম আলো জ্বলছে জোরে, সব নানান বিক্রেতারা বিক্রি করছে তাদের জিনিসপত্র, খাওয়া দাওয়া নানান রকম। এরপর আমরা চলে এসেছি গরম গরম পাঁপড় ভাজা, তেলে ভাজা হচ্ছে গরম গরম পাঁপড় ভাজা, এটাও আমরা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর মেলার ভেতর ঢুকেছি। এখানে একটা পুরো বাচ্চাদের জোন করা হয়েছে, তার মধ্যে অনেক লাফানোর আছে, দোলনা আছে, অনেক কিছুই আছে। তো সব কিছুর ভেতরেই আমরা গেছি, এখানে গিয়েছি এবং আমার বাচ্চা যদিও ছোট বলে বেশি কিছুতে ওঠেনিও। মেলাতে হই হুল্লোড়, অনেক মানুষের সমাগম হয়েছে, আমরাও এর মধ্যে খুবই আনন্দ করেছি। মেলায় ঘুরতে ঘুরতে তো পেটেও ছুঁচো ঘুরে বেড়াচ্ছে। তো আমরা আবার চলে এসেছি রোলের স্টলে, এবার আমরা রোল খেয়েছি। অনেক রকমের খাবার বসেছে, যার যেটা ইচ্ছে সে সেটা খেয়েছে, আমরাও খেয়েছি। আপনারাও ঘুরে দেখছেন আমাদের সঙ্গে কেমন লাগছে মেলা। বাচ্চা থেকে বড়রা সবাই এই মেলায় খুবই এনজয় করেছে। দেখছেন মেলার আনন্দ সবাই খুব উপভোগ করছে, নিজেদের মধ্যে খুব আনন্দ করছে। নানান রকম খাবারের স্টল বসিয়েছিল। কোথায় মেলা একদম জমজমাট পুরো। তো আমরাও মেলা দেখে শেষ করে এবার বাড়ির দিকে যাচ্ছি। আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগটা এবং চড়ক পুজো চড়ক মেলা কেমন লাগলো অবশ্যই জানাবেন।